আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সৌদি আরব প্রবাসী মোহাম্মদ কালাম ভাইয়ের ৩২ লক্ষ টাকার শখের বাড়িটি দেখার জন্য আমরা চলে আসছি কুমিল্লার মুরাদনগর উপজেলার কুরবানপুর গ্রামে। আপনারা আমার পেছনে যে দৃষ্টিনন্দন বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়ি এবং বাড়ির ফ্রন্ট পার্টে যেটা উঠোন বলি আমরা, যেখানে দাঁড়ায় আছি, টোটাল জায়গা হচ্ছে মোট ৪.৫ শতক। একটা কথা আছে যে আপনার পরিকল্পনা যদি সঠিক হয়, সঠিক পরিকল্পনা এবং মেধার সমন্বয়ে আপনি কিন্তু একটা সুন্দর অল্প বাজেটের মধ্যে একটা সুন্দর দৃষ্টিনন্দন বাড়ি কিন্তু তৈরি করতে পারেন। তার একটা দৃষ্টান্ত প্রমাণ হচ্ছে সৌদি আরব প্রবাসী এই কালাম ভাইয়ের এই বাড়িটি। দেখেন এখানে যে জায়গাটা যদি উল্লেখ করি, ৪.৫ শতক, মাত্র ৪.৫ শতক জায়গার মধ্যে বাড়ির ভেতরে রুম হচ্ছে ৪টা। একটা হচ্ছে ড্রয়িং স্পেস, 2টা হচ্ছে বাথরুম, একটা অ্যাটাচড, আরেকটা হচ্ছে লিভিং স্পেস সবার জন্য, আরেকটা হচ্ছে কিচেন রুম। এবং উঠোন দেখেন পর্যাপ্ত মোটামুটি জায়গাও রাখছে কিন্তু অল্পের মধ্যে। ওনারা চতুর্দিক দিয়ে বাউন্ডারি দেওয়া বাড়ির। আর এখানে ভাবি, যেহেতু কালাম ভাই তিনি যেহেতু প্রবাসে থাকেন, ভাবি ওনার ছেলে মেয়েদেরকে থাকেন, ছেলে এবং মেয়ে ওনাদেরকে নিয়ে থাকেন, একটা সেফটির ব্যাপার আছে। দেখেন সুন্দর, এটা হচ্ছে কুরবানপুর আপনার মাধবপুর রাস্তার মাঝখানেই হচ্ছে এই রাস্তাটা। দেখেন যথেষ্ট সেফটি, ঠিক আছে। এই যে গেটের ব্যবস্থা আছে এবং আপনার পুরো বাড়ি হচ্ছে সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। অর্থাৎ আমরা যে এই বাড়িতে প্রবেশ করছি, আমরা যে ভিডিও করতেছি, আমাদের সাউন্ড এবং ভিডিও ফুটেজ সব কিছুই সৌদি আরবে বসে থেকে কিন্তু কালাম ভাই সব কিছু পর্যবেক্ষণ করছেন। অর্থাৎ নিরাপত্তা একবারে 10-এ 10। তো এই অল্প বাজেটের মধ্যে, মাত্র ৩২ লাখ টাকার মধ্যে, এত কম বাজেটের মধ্যে এত দৃষ্টিনন্দন বাড়ির শেপ কীভাবে নিয়ে আসছেন, কি কি ফ্যাসিলিটিস এই বাড়ির ভেতরে কালাম ভাই রাখছেন, আমরা একটু ঘুরে ঘুরে একটু দেখবো। বন্ধু একটু আসো। তো আমরা শুরুতেই বাড়িতে প্রবেশ করি। এইটাই হচ্ছে বাড়ির প্যারাইটাল স্ল্যাবের যে নিচের অংশ। দেখেন কতটা সুন্দর, উপরে কোনো জিপসামের কোনো কারুকার্য নাই, কিন্তু তারপরে ওনারা পেইন্টিং কালারের মাধ্যমে লাইট সহ একটা ডিজাইন তৈরি করে দিয়েছে। উপরে কি দেখা যাচ্ছে বন্ধু? আচ্ছা, আর এখানে এই যে বসার জায়গা আছে, স্ল্যাবের নিচে সুন্দর বসার জায়গা। আচ্ছা, এটা কিন্তু একটু ব্যতিক্রম, বাজেট কিন্তু অল্প। কি কি রাখছে জাস্ট একটু দেখাই। ফ্লোরে 16 টাইলস মিরর পলিশ। সচরাচর আমরা যেটা আয়নার যে একটা গ্লেস দেয় মিরর পলিশ টাইলসটা, এটা কিন্তু 24-24-এর নিচে কিন্তু সচরাচর থাকে না। চায়না টাইলস কিংবা দেশীয় কোম্পানি টাইলসগুলা এই মিরর পলিশটা থাকে আপনার 16-তে, কিন্তু এইখানে এই যে মিরর পলিশ 16-এর মধ্যে। সম্ভবত এটা সানফ্লাওয়ার কোম্পানি, একটা কোম্পানি আমার জানা মতে করে আর কি, 16-এর মধ্যে মিরর পলিশটা। এই যে মিরর পলিশ আর চমৎকার একটা ডিজাইন দিয়ে দিয়েছে। অর্থাৎ দুই পাশে এখানে বসার জায়গা আর সুন্দর প্রোচ কলামগুলোতেও এখানে ডিজাইন আছে এক্সট্রা, ঠিক আছে। তাহলে আমরা একটু ভেতরে যাই। অর্থাৎ এই যে এসএসের গেট, এন্ট্রি গেট, প্রবেশের বাড়ির ভেতরে প্রবেশের শুরুতেই কিন্তু একটা প্রিমিয়াম একটা ফিল পাওয়া যাচ্ছে। আচ্ছা, আমরা তাহলে একটু ভেতরে প্রবেশ করি। আর ভিডিও শুরুতে একটু বলে নেই, ভাবি যেহেতু এই মুহূর্তে কালাম ভাই যেহেতু বাড়িতে নাই, ভাবি আছে, আমরা ভাবিকে ক্যামেরার সামনে আনছি না, জাস্ট আমি ভাবির কাছ থেকে প্রাপ্ত তথ্যগুলো আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করছি। তো একটু আসো, আমরা মূল যেই রুমে চলে আসলাম। আচ্ছা, এখানে হচ্ছে, এটা হচ্ছে ড্রয়িং স্পেস, ঠিক আছে। এই ড্রয়িং স্পেসের এই পাশে ঢোকার ওনারা যে সিস্টেমটা করছে, এইখানে 2টা রুম। অর্থাৎ সিঁড়ির এই পাশে একটা রুম আর এই পাশটা হচ্ছে একটা রুম আর কি। হ্যাঁ, এই পাশটা একটা রুম, 2টা রুম। আর এই জায়গায় আমরা প্রবেশ করলাম, এটা হচ্ছে ড্রয়িং স্পেস, ঠিক আছে। উপরটা একটু দেখা বন্ধু। এখানে কোনো জিপসামের কোনো কাজ নাই, কিন্তু ওনারা এই যে কালারিংয়ের মাধ্যমে এক ধরনের পেইন্টিং আছে। এখানে কিন্তু টাইলস দেওয়া আছে, আবার টাইলস ব্যবহার করছে আপনার লাইট কালারের 8-12 টাইলস বর্ডার সহ দিয়ে দিছে এখানে। লিভিং স্পেসের মধ্যেই ফ্লোরটাও একটু দেখাবে বন্ধু, ডিজাইন দিয়ে মোটামুটি যথেষ্ট সুন্দরই করছে, সুন্দর। আচ্ছা, 4টা রুম, 2টা রুম তো দেখাইলাম। অর্থাৎ ড্রয়িং রুমে প্রবেশের শুরুতেই 2টা রুম, আর এই পাশে এখানে একটা রুম, এই হচ্ছে একটা রুম। রুমগুলো হচ্ছে 12-12, ঠিক আছে। 12, সরি, একটা এক পাশ হচ্ছে 1 ফুট কম আছে, অর্থাৎ 11-12। এটা হচ্ছে একটা রুম এবং ডিজাইন করে দেওয়া, কোনো জিপসামের কারুকার্য নাই বন্ধু। একটু উপরেও দেখায়ও, উপরে দেখায় ওনারা পেইন্টিং করছে আর কি। এক একজনের এক একটা রুচি। অনেকে একটু প্লেন শেপড পছন্দ করে, একটু লাইট কালার সাদামাটা, আবার অনেকে একটু গর্জিয়াসটা পছন্দ করে, যার যেমন চয়েস। এখানে ওনারা বাথরুম, অ্যাটাচ বাথরুম 2টার মধ্যে এটা একটা, এখানে হাই কমোড ব্যবহার করছে। এটা হচ্ছে একটা অ্যাটাচড বাথরুম, ঠিক আছে। আচ্ছা, তাইলে আমরা আরেকটা রুমে একটু প্রবেশ করি। 3টা রুম দেখাইলাম,
আচ্ছা, লিভিং স্পেসের এখানে একটা বাথরুম, আর না যাই এখানে ওনারা একটা বেসিন রাখছে, যেহেতু ড্রয়িংয়ের সাথে ওনারা ডাইনিং স্পেসটার রাখছে আর কি, খাবার দাবারের ব্যবস্থা। এই হচ্ছে আরেকটা, এটা সবার জন্য, আর ওইটা হচ্ছে অ্যাটাচড বাথরুম, আর এইখানে একটা রুম আছে। এই হচ্ছে একটা রুম, তাহলে মোট হচ্ছে 4টা রুম, একটা হচ্ছে ড্রয়িং আর 2টা বাথরুম, আর এখানে কিচেন স্পেস আছে আর কি। আচ্ছা, আমরা একটু টেরেসে একটু যাব। টেরেসে যাওয়ার আগে আমরা এখানে সাইডের একটা রুমে একটু প্রবেশ করি। 2টা রুম, এই পাশে একটা, এই পাশে একটা, আমরা একটা একটু যাই। এই যে এই পাশে, এটা কিন্তু মোটামুটি একটু চওড়া একটু কম, যেহেতু একটু জায়গা একটু স্পেসটা কম, বাট এই পাশে আপনার দৈর্ঘ্য বেশি বাট প্রস্থ একটু কম। হ্যাঁ, এই রুমটা তাও মোটামুটি যে বারান্দা টাইপের রুম যেটা আমরা বলি আর কি, তাও মোটামুটি খারাপ না, গেস্ট বা মেহমানদের জন্য যথেষ্ট। সিঙ্গেল বেড, সুন্দর, ঠিক আছে। আচ্ছা, এখানে বারান্দা আছে, আমরা একটু বারান্দায় আসি। হাবিব বন্ধু, একটু বারান্দায় আসো। এই যে সুন্দর বারান্দা, ছোটোখাটোর মধ্যে টাইলস করা, আপনার এই যে এসএসের গ্রিল। হ্যাঁ, আচ্ছা আমরা তাহলে ওই পাশে তো একটা রুম আছে, একটু টেরেসটা একটু যাই। আচ্ছা, এই পাশে এই যে সিঁড়ির যে রোলিংগুলা, এটা হচ্ছে এসএসের রোলিং, মাঝখানে আবার এই যে গোল্ডেনের পাথরও দিয়ে দিছে ওনারা, অর্থাৎ স্পেস মোটামুটি আমার মেবি হয় 6 ফিট বা 7 ফিট, যেহেতু একটু জায়গা স্পেস যেহেতু স্বল্পতা আছে, বাট ওনারা অল্পের মধ্যেই কিন্তু যথেষ্ট ভালো চেষ্টা করছে গর্জিয়াস করার জন্য আর কি। আচ্ছা, তাহলে আমরা একটু টেরেসটা একটু যাই। বন্ধু হাবিব একটু আসো। এই যে সুন্দর নন্দনী, আমরা টেরেসের এই যে প্যারাইটাল স্ল্যাব উপরে, স্ল্যাবের নিচে টেরেসে আমরা প্রায় বাড়ি ঘরগুলোতে দেখি, এখানে কিন্তু ওনারা এসএস ব্যবহার করে না, গ্রিল কিন্তু ব্যবহার করে না। মোটামুটি একটা ব্যালেন্স আপনার রেখে, ড্রপ ওয়াল, ইনভার্টেড ওয়াল রেখে আপনার খোলামেলা রাখে ওনারা সেফটি মেনটেন করার জন্য ওনারা এখানে ওইটা দিয়ে দিচ্ছে। আমার মতে এটা খারাপ না, ভালোই লাগে মোটামুটি। তো এই আর কি, টেরেসের জায়গাটা উপরেও লাইট দেওয়া আছে, ওনা মেনটেন করে লাইট দেওয়া আছে। হ্যাঁ, তো ঠিক আছে, একটু ছাদে যাই। তো টোটাল হচ্ছে এটা 1000 স্কোয়ার ফিট প্লাস, টোটাল বাড়িটা 1000 স্কোয়ার ফিট প্লাস 1100-র নিচে। তো আমরা ধরতে পারি যে 1000 থেকে 1100 স্কোয়ার ফুটের মধ্যে আর কি। আরেকটা বিষয় এখানে উল্লেখ করি, ওনারা কিন্তু সৌর বিদ্যুৎ, আমাকে ভাবি যেই কথাটা বললো, 1.5 লক্ষ টাকা খরচ করে ওনারা সৌর বিদ্যুৎ আনছে, এবং এই সৌর বিদ্যুতে কিন্তু আপনার ফ্রিজও চলে, ফ্যানও চলে। অর্থাৎ সচরাচর যে এসি যেই ফ্যানগুলা অটোমেটিক এসি ডিসি, যেটা আমরা আইপিএস থেকে যেই সুবিধা নেই, সৌর বিদ্যুৎ থেকে কিন্তু এই সুবিধা নেওয়া যায়। আমাদের গ্রামের মধ্যে অনেকে মনে করে যে সৌর বিদ্যুতে মনে হয় ফ্রিজ চলে না, সৌর বিদ্যুতে মনে হয় যে এসি যে কারেন্টে যেই ফ্যান চলে সেই ফ্যান বোধহয় চলে না। না, বাজেটের মধ্যে আনতে পারলে আপনার সৌর বিদ্যুতে আপনার এসিও চলে, সৌর বিদ্যুতে আপনার মোটরও চলবে, সব কিছু চলবে, কিন্তু যে বাজেট বাড়ায় আনতে হবে আর কি। 1.5 লক্ষ টাকা খরচ করে কালাম ভাই বসাইছে। একবার ওনাদের সিলিং ফ্যান কারেন্ট আছে কিনা না আছে ওনারা বোঝে না, ভাবি যেটা বললো অটো এসি ডিসি কানেকশন, শুধু 1.5 লাখ টাকার সৌর বিদ্যুতে, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে টোটাল 1000 স্কোয়ার ফিটের, 1000 প্লাস, স্পেস একটু কম বাট সুন্দর। এই যে অল্প জায়গার মধ্যে ওনারা কত সুন্দর করছে দেখেন, অল্প জায়গার মধ্যে কত সুন্দর, ঠিক আছে। বাট এই বাড়ির মধ্যেও কিন্তু ছোটোখাটো একটা ভুল কিন্তু আছে, ভুলটা একটু ধরায় দেই। সেই ভুল হচ্ছে, এই বাড়ির ফাউন্ডেশন হচ্ছে 3 তলা ফাউন্ডেশন, 1 তলা কমপ্লিট করে রাখছে। আপনি দেখেন, যদিও এটা করার সুযোগ আছে, ওনারা যেটা বলছে যে ওনারা 2 মাস হয় বাড়িটা কমপ্লিট করছে, 1 মাস হয় ওনারা বাড়িতে উঠছে। এটা অবশ্যই যদি কালাম ভাই ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই আপনারা এটা ঠিক করে নেবেন। ওনারা করছে কি, 3 তলা ফাউন্ডেশন 1 তলা কমপ্লিট করার পর ওনারা কিন্তু এই যে ছাদের উপর বাড়তি ফাউন্ডেশনের কলামের রডগুলারে ঢাইকা দেয় নাই, একবারে প্রাইমারও মারে নাই, পুরো খালি রাখছে। এতে করে হইব কি, যদি এভাবে খালি রাখে 5-7 বছর পর বৃষ্টি পড়তে পড়তে এই যে গোড়ায় জং ধরে, মরিচা ধরে, রড আপনার দুর্বল হয়ে পড়বে, তখন কি নাড়া দিয়ে কিন্তু রড উঠাই ফেলা যাবে, ফাউন্ডেশন নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। এটাকে অবশ্যই এই ছাদের বাড়তি কালামগুলোকে অল্প পরিমাণ সিমেন্ট বালি দিয়ে ঢাইকা দিতে হবে একটা কলাম আকারে, অথবা প্রাইমার জাতীয় একজনের রং আছে, এই প্রাইমার রং গোড়া থেকে দিয়ে একবার সিরিজ কাগজ দিয়ে ডলে গোড়া থেকে দিয়ে আপনার পুরো কলামগুলোকে, কলামের পুরো সবগুলো রডগুলোকে ঢাইকা দিতে হবে, নাহলে কিন্তু ফাউন্ডেশন নষ্ট হয়ে যাবে। প্রত্যেকটা রড কিন্তু খালি, এই যে প্রত্যেকটা রড খালি।
এগুলাকে ঘষে সুন্দর করে ঘষা গোড়া থেকে প্রাইমার দিয়ে একবার কালার করে দিতে হবে, নাহলে কিন্তু পানি পরে জং ধরে রড উঠাই ফেলা যাবে, 5-7 বছর পরে ফাউন্ডেশন নষ্ট হয়ে যাবে, লাখ লাখ টাকার বিল্ডিং ফাউন্ডেশন নষ্ট হয়ে যাবে। এই যে এই কাজটা আপনারাও যারা বাড়ি ঘর করেন, একতলা 3 তলা 4 তলা ফাউন্ডেশন দিয়ে রাখছেন, একতলা কমপ্লিট করে রাখছেন, 5-7 বছর পরে 10 বছর পরে আবার উঠাবেন, আপনারা অবশ্যই একতলা কমপ্লিট করার পর এগুলোকে ঢাইকা দিবেন, প্রাইমার রং দিয়ে কালার করে ঢাইকা দিবেন, অথবা অল্প পরিমাণ সিমেন্ট বালু দিয়ে কলামের মতো করে আপনারা ঢাইকা রাখবেন, নাহলে ফাউন্ডেশন নষ্ট হয়ে যাবে। এই যে প্রত্যেকটা কিন্তু ওনারা একটাও করে নাই। তো অবশ্যই আমি এটা ভাবি কেউ নোট ডাউন করে যাব এই বিষয়টা। আর এখানেও একটা সুন্দর পানির ব্যবস্থা রাখছি, সুন্দর ছাদের ভিতরে। তো ঠিক আছে, এই কালাম ভাইয়ের মাত্র 32 লক্ষ টাকা বাজেটের মধ্যে উনি যেই ফ্যাসিলিটিস রাখছে অল্পের মধ্যে, এটা সত্যিই প্রশংসনীয়। আমরা বিভিন্ন গ্রামগঞ্জের বাড়িঘরগুলোতে যাই, এই অল্প বাজেটের মধ্যে যে এতটুকু করতে পারছে এটা অবশ্যই প্রশংসনীয়। তো ঠিক আছে, এই কালাম ভাইয়ের 32 লক্ষ টাকার এই শখের বাড়ি থেকে আজকের মতো ছোট্ট এই ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো প্রবাসীর, চাকুরিজীবীর কিংবা ব্যবসায়ী বাড়িঘরের ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।